হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের পড়ে শোনাবো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, গায়ে হলুদ। শুনতে থাকুন। গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ ক্ষেতে। পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, আবার ছদ্মবেশী বিষাদও বলা যায়। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বৎসরের ক্ষুদ্র জীবনে এইবারেই প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার? শনিবার বুঝি বিয়ের দিন? পুটির মনে সত্যি কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। একঘর ব্রাহ্মণ আজ বছর খানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছি, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছি। যখন পাড়ার প্রান্তরে ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার নাকি জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছরও এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তার এই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপারও সম্ভব হলো। যখনই সে একথাটা ভাবে, তখনই সে শুদ্ধ তার মন যেন কত দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছি। বেশ ফর্সা, লম্বা মতো মুখ। এবার ম্যাট্রিক দিয়েছে। এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবতো, দেখো না ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনেই হয় না। মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচে সেদিন বলেছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখ বলতিস, তোর অদেষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখেই জুটলো। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দোরে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত। পুটিদের বাড়িতে 4টা বড় বড় ধানের আউড়ি আছে, গোলাও আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট। 3-4 বিষ ধান ধরে, আর একটা গোলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16 বিষ ধান। তাদেরও ধান আছে গোলা ভর্তি, সব কটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকুরি করেন এ পাড়ার হরি কাকা।
তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায় মশাই, এ বাজারে তো আপনিই রাজা। গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেয় কি? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি। পুটি জিজ্ঞাসা করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? বলছিল হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথাটার মানে? না বাবা, না জেনেও তো পায়ের উপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছি। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থাও এত ভালো নয়। সুবোধ যদি পাস করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতার বাসায় গিয়ে থাকতে হবে? আর সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে রাঁধতে হবে, সে বড় কষ্ট। তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে, সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে। তাদের গোলার ধান থেকে ধান পাড়া হচ্ছে। খবরাপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কিনা। ওর জেঠিমা বললেন, অপটি আজ কোথাও বেরিও না, নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো। হাত জোড় করে মাথা নিচু করে প্রণাম করে বললে, প্রাতপ্যের নাম। তার বাবা বললে, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার, এই শনিবারে তাহলে সত্যিই তা। সাধন বললে, আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে, গাঙে কি মাছ আছে? ডুমুর বাউড়ে মাছ সব যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রায়মশাই। 1 সের 1.5 সের পোনা স্টক পড়তে পারছে না। মরগাঙে বাঁধাল দিয়ে এলাম, একদিন কেবল 1 সাড়ে 11 সের জোগাড় মাছ। পুটির বাবা বিস্ময়ের সুরে বললে, 11.5 গজার? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজার রায়মশাই, মাছের এমন দর, গজার মাছি বিক্রি হয়ে 10 আনা সের। পুটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটলো বাড়ির মধ্যে। বৃষ্টি থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, সে কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতিদিরও এখনো বিয়ে হয়নি, অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো, লতিদি লেখাপড়া জানে, ভালো গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ওদের বাড়ি যায় তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তেই পারে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বইটই নাড়িস নে পুটি, কি বুঝিস তুই এর আশা? পুটি হয়তো বলে, এ কি বই বলো না লতিদি,
যা যা, আর বইয়ের খবরে দরকার নেই। সরোজ চাটুর্যের নাম শুনেছিস? কোথা থেকে শুনবি, তোরা শুধু জানিস টেকি পাড় দিতে আর চিড়ে কুটতে। তাই করগে যা, এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে করে, কই লতিদি, তুমি এত বই টই পড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলে তো, কই তোমাদের তো তারপর মেট্রিক পাস বর। এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা, সে নাকি 2টো পাস। কোথায় চাকরি করছে যেন, ওই দিকে কোথাও। যার সঙ্গে বিয়ে হচ্ছে সে মুখ্য নয়। পাশের খবর বেরোবার দেরিও নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাস করবে। হে ভগবান, তাই করো, পাস যেন সে করে। সত্যনারায়ণের সিন্নি দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বললে, মা ঠাকুরন, ও বাড়ি থেকে দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে? কিরকম জিনিসপত্র না জানি আসে। ফুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। ফুটির মোটে 3খানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গয়না হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন 2টি দুল ছাড়া আর কোনো গহনা তার অঙ্গে ওঠেনি। অথচ ওই কুমারী মেয়ে লতিদিরই হাতে 6 করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। এসব পাড়া গিয়ে কুমারী মেয়েরা কাঁচের চুড়ি ছাড়া আবার কি গহনা করে? অত পয়সাও নেই তাই বাপের। গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছি। কচু পাতার জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিরুমিচু বলছে, ও দিদি ঠাকুরন, তা একটু তামাক দাও মোরে, বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2 ছিলিম তামাক পড়বে, তবে তো বোঝাবে যে নকনসা লেগেছে। পুটি বিরুকে ধমক দিয়ে বললে, যা, তোর আর বক্তৃতা দিতে হবে না। তামাক আমি কোথায় পাবো? কাকিমার কাছে গিয়ে চাইগে যা। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়ে বাড়ির মতন দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, 5ঘড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময়ে আরো একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বাড়ুর যে বাড়ি পিঁড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটি সে 2খানা পিঁড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না? নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি মিলবে কোথায়? ষোলুর বুড়ির কাহার পাড়া নির্বংশ, পালকি বইবার মানুষ নেই এদিগরে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এই কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না?
আমরাই পারছি নে, ওরা কোত্থেকে কি পাবে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিল্লে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, বলদের গাড়িতে বর আনলে কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না না, শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে। বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে? তাতে লোক হাসবে। কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি আর বর যায় না? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে। এসেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে না কেন? সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের ওই পথ আইবুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনে তেঁতুলতলা রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা, সেখানে অঘোর কাহার আছে শুনেছি, সেখান থেকে পালকি আনতে। সে যে এখান থেকে 300-350 কোষ রাস্তা বাবু। পুটি সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে। সে বড় মজা হবে এখন, ধুত্র ফুলের মালা গলায় দিয়ে। দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই। উঠোনের নিচে দিয়েই যাচ্ছি, সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বলে, কি লে দিদি, জানিস এই আমাদের বাড়ি বর আসবে? বল। হ্যাঁ রে, ধুত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজে। তিনু না বুঝেই হাসলো। এই সময়ে ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। অহেমো, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে তো, ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল ফুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেড়ে নিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল, ও বাড়িতে শাঁখ ও হলুদের শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয়, পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাঁখের শব্দ না আসবার মতো দূরও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শোনো দিদি, দাদা বাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দেব দাদা বাবুকে। বারে, হয়েছেই তো, আর তো 2 দিন দেরি। না, তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমা তো বলছে। কি বলছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছে যাবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদা বাবু সুবোধ বাবু পাশ করেছে? খবর এখনো বের হয়নি। আমি ও পাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে। রাধি দাদা পাশ করেছে, কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদা বাবুর মানে ওর দূর, ওই কেশব বাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল, হুলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকেই দেখা গিয়েছে। ফুটির বুক আনন্দ দিল উঠল। জ্যাঠাইমা বলেছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটাই তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না।
পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে। তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরো কত কি। কিন্তু সুবোধ না, ছি, ও নাম করতে নেই, নাম হিসাবে মনে ভাবতেই নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, হলুধ্বনি, মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব হলো লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3জন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বলেন, গোলার ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না, তাতেই আর্থিক দান কর্জে দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরো অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো, তখন সে নিজেও দেখলে। আগে লজ্জায় ওদিকে সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া, একটা আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এসব জিনিস তার নিজস্ব, কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে, কারো কিছু বলবার নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটপট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্য, রাধি, এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির ধরে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বধুনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজ পূর্বে লোকজনের হই হই করবে, ওহ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি। মুখুজ্জে গিন্নি ওকে দেখে বলে, কি রে পুটি, আয় মায়, গায়ে হলুদ হয়ে গেল, আহা, এখন ভালোই ভালোই 2 হাত এক হয়ে গেলে, বসো মা বসো। একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো। পুটিকে দেখে বললে, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে? মুখুজ্জে গিন্নি বললেন, বসো মা তোরা। লতি, পুটির সঙ্গে গল্প কর, একটু চা আনি করে। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেয়া যে কি কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে, ওকে পুটি নাকি, গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়, এই তো বাড়ির পেছনে বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি, আমরা তো বারণ করিনি যেতে, শাঁখ যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ, এ উত্তরটা দেওয়া ওর উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি, কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউই প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি, যত বড় মুখ নয় তত বড় কথা, আমরা কখনো গায়ে হলুদ দেখিনি, শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোদের বাড়ি পাতা পাততে, অত অহংকার ভালো নয় রে পুটি। তোমার বাপের বড্ড ধানের গলা হয়েছে না, অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে তোকে। ছেলের বিদ্যা কত তা জানতে বাকি নেই, এবার তো ম্যাট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর না থাকতে পেরে বললে, কে বললে ছোট বৌদি, সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি? কেন পাওয়া যাবে না,
চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে। বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না। উনি হাত থেকে চিঠি আনেন, পোস্ট কার্ডের চিঠি। উনি সন্ধ্যের পরে সুবোধদের বাড়ি দিয়ে এলেন। আমাদের চোখে ধুলো দেওয়া। পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জেগিনী হাঁ হাঁ করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে নিয়ে গেল ঘরের মধ্যে। মুখুজ্জেগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ, ওর সব সাঁওতালনাতে দিনটা অমন করে বিষ ছড়াতে আছে। ছি, দেখ তো মালতী কাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিস নি, মিথ্যে কথা। চল পুটি ভাই। লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়েও এই খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মধ্যে কেঁদে ফেললে। বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কিছু কথা? বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।